পক্ষে। তো এখানে ছাত্রদের 9 দফা দাবির বিষয়টা তো আছেই, তার সঙ্গে আমাদের কাছে মনে হচ্ছে আমরা যারা শিল্পী, আমরা যারা নিজের জায়গা থেকে কাজ করি, আমাদের এই কাজের সাথে আসলে আমরা একাত্মতা তখনই ঘোষণা করতে পারবো যখন আমাদের রাজপথে তাদের সঙ্গে একই আন্দোলনে যুক্ত হব। সেই জায়গা থেকে আসলে আমরা একসঙ্গে হয়েছি এবং আমি যেহেতু আমি শিল্পচর্চার কাজের সাথে যুক্ত, তো আমার কাছে মনে হচ্ছে আমি আমার ভাষায় আমার মতো করে যুক্ত হই, তো সেই কারণে আমি কাজটা করছিলাম। বৃষ্টির সঙ্গে তো প্রতিবাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমরা জানি যে আমরা যে কথাটা বলতে চাই, আমরা যদি নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের সমস্ত কিছু করি, সেটা নিশ্চয়ই এটা তার বাইরে না। আমাদের জন্য এটা এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে গেছে যে দাবিগুলি পূরণ করা। আমাদের ছাত্ররা, অসংখ্য পরিমাণ ছাত্রকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না, লিস্টের বাইরে নাম জানছি না, পাচ্ছি না, এবং এর বাইরে অসংখ্য অসংখ্য অসুবিধা, খুন, হত্যা, এর মাঝখানে আসলে খুবই আমার পক্ষে বিষয়টা একটু অবাক করার মতো যে বৃষ্টির মধ্যে কেন বাসায় বসে থাকবো। বরং আমি খুবই আনন্দিত যে অনেক মানুষ এখানে এসেছে এবং স্বেচ্ছায় যুক্ত হয়েছে। প্রতিবাদ তো আসলে সারা বাংলাদেশের মানুষ করতেছে, একই পারপাসে করতেছে। আমরা চাই বিগত ধরেন 10-12 দিন ধরে যা হলো সেটার আন্তর্জাতিক আদালতে আমরা বিচার চাই, আন্তর্জাতিক আইন অনুযায়ী। যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি চাই, এবং যে ধরনের মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক, এই তো। সো এই অ্যারেস্টগুলোর তো আসলে কোনো এফআইআর নাই, কিছুই নাই। আপনারা সবাই জানেন, আমরা জানি যে বিনা কারণে অ্যারেস্ট করা হচ্ছে, এবং বাচ্চারা যে দাবি নিয়ে নেমেছে, কোনো একটা দাবি আপনি বলতে পারবেন না যেটা অযৌক্তিক দাবি, যেটা সারা বাংলাদেশ দেখছে, বিশ্ব দেখছে। আই থিঙ্ক ইটস হাই টাইম যে গভর্নমেন্ট তার যেখানে তারা এত শক্ত ছিল ওইখান থেকে সরে আসুক, সরে এসে যেগুলো ন্যায্য দাবি দেওয়া সেগুলো পূরণ করুক, এই তো। স্পষ্ট অবস্থান সারা বাংলাদেশের 70